গুড মর্নিং। তো আজকে আর ইন্ট্রোটা দেবো না, কারণ ইন্ট্রোটা আমার পরে দেওয়া রয়েছে। তো দেখো গরম গরম চা আর পরোটা নিয়ে নিচ্ছি। তো আজ বাড়িতে পুজো রয়েছে, আর আজ হচ্ছে বাড়িতে পুজো, তাই আজকে মুড়ি খাবো না, তাই চা আর পরোটা খেয়ে নিলাম। তো তারপর চলে এসেছি সকালে জল খাবার বানাতে। আজ যেহেতু বাড়িতে পুজো, সেরকম বাড়িতে অনেক কাজ আছে, তাই আজকে সেরকম কিছু নয়, মটর একটু সেদ্ধ করে নিলাম। এদিকে মটরটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর এদিকে প্রিয়মের জন্য আমি খাবারটা বেড়েও নিয়েছি। আর তোমার দাদাভাই সকাল সকাল স্নান করে এখন চলে যাচ্ছে ফল আনতে। তো ফল নিয়ে এসে জলখাবার খেয়ে তারপর দোকানে যাবে। না পাপা চলে এসো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। মুন ব্লগিং এর লাইফস্টাইলের আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো তোমাদেরকে বলেইছিলাম, তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোটা বছরে 3বার হয়, পৌষ মাস, ভাদ্র মাস, পৌষ মাস আর চৈত্র মাস। তো পৌষ মাসের পুজোটা আজকে আছে। তো আজকে হচ্ছে খণ্ডবেলা লক্ষ্মী পুজো। তো চলো, তো দেখো আমি একদম স্নান টান হয়ে রেডি হয়ে গেছি। তো আজকে পুজোর জোগাড় আমি করিনি, মাম্মিজি করেছে, কারণ আমি এইদিকের অনেক কাজই ছিল, এইদিকের কাজগুলো করছিলাম। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এদিকে প্রিয়মকেও স্নান করে দিয়েছি। তো এবার টিউশনে যাবে, এখন 15 থেকে 20 মিনিট দেরি আছে। তো দেখছি ম্যাডামের কাজগুলো করা হয়নি, তাই একটু করতে বসেছি। আর এদিকে দিদিভাইও আনতে চলে এসছে, আজকে ওর ঠাম্মি যাবে না, দিদিভাই দিতে যাবে। তো এই যে দিদিভাই চলে এসছে আনতে, আর কি দিদিভাই সাইকেলে করে যাচ্ছে। তো চলো, প্রিয়ম তো এবার টিউশনে চলে যাচ্ছি, তো ওকে টাটা করে এবার যাব মাম্মিজির কতটা কি পুজোর জোগাড় হলো সেটা তোমাদের দেখাবো। তো চলো ওপরে যাই। তো ওপরে এসে দেখি মাম্মিজি এখানে ফলটা কাটা হয়ে গেছে। তো ঠাকুরের পুজোর সব ফলগুলো রেডিও করে নিয়েছে। তো কিছু বাকি আছে, যেমন এই শসাগুলো কাটছে, আর এখনও নারকেলটা কাটা হয়নি। তো এখানে দেখো সন্দেশও দিয়ে দিয়েছি। আর আমাদের গোপুর কিন্তু খুব ঠান্ডা লাগছে, তার ওকে চাদর মুড়ি দিয়ে দিয়েছি। আর কার্তিককেও কিন্তু সেম একইভাবেই চাদর মুড়ি দিয়ে দিয়েছি। আর এইদিকে নারকেলটা দেখো কত সুন্দর পুড়েছে। আর আমাদের লক্ষ্মী পুজো মানেই নারকেলটা কিন্তু থাকবে। আর পুজোয় যেগুলো জোগাড় করতে হয় মাম্মিজি কিন্তু পুরোটাই সব করে ফেলেছে একা হাতেই। আর বলতে বলতে দেখো ওপরেও চলে এসেছি। তো পুজোর জোগাড় কিন্তু অনেকটা এগিয়ে ফেলেছে। তো ফল কাটা রেডি হয়ে গেছে, এদিকে সন্দেশ আরি দিয়ে সাজিয়ে ফেলেছে। আর এদিকে দেখো ঠাকুরকে এখন সেবা দিচ্ছে। তো সেবা দিয়ে এবার ঠাকুরকে পুজো দেবে। তো মামিজি আমাকে বললো সমুদ্রে আলপনা দেওয়ার জন্য। তো আমি আলপনা দেওয়া এদিকে শুরু করে ফেলেছি। তো দেখো আমার এদিকে আলপনা দেওয়াও কিন্তু সব হয়ে গেছে সমুদ্রে। তো এরপর চলে যাবো রান্নাঘরে। প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে গরম জলটাও করে নিয়েছি। তো এবার সয়াবিনগুলো ভিজিয়ে দেবো। আর আজকে যেহেতু বাড়িতে পুজো, তো একদম নিরামিষ রান্না হবে। আর সয়াবিনটা ভেজানোর সময় ওপর থেকে কিন্তু অল্প নুন দিয়ে দিলে সয়াবিনের মধ্যে নুনটা ভালোভাবে প্রবেশ করে যায়। আর এদিকে ডাল সিদ্ধটাও হয়ে গেছে। আর এবার আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন, তাই একটু ওপরে এসেছি ঠাকুরের কাছে। আর তোমাদেরকে আমাদের পুরো ঠাকুর ঘরটা একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আর পুরোহিত মশাই এদিকে ঠাকুরের ঘটে সিঁদুর লাগিয়ে, তো আমশাখা দিয়ে ঘটের তলায় ধান দিয়ে এগুলোই রেডি করছিলেন, সব কিছু দেখে নিচ্ছিলেন ঠিকঠাক আছে কি না। আর মাম্মি যে এদিকে ধুনোটা রেডি করে দিলেন, যেহেতু এবার পুজোটা শুরু হবে। ওম বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়া দেবী বচক্রধম মাধব মাধব মাছি মাধব সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু শ্রীমাধব পরমানন্দে প্রপন্নে কাকসরে শুক্লাঙ্গধরং বিষ্ণু হৃদয় বর্ণং চতুর্ভুজং সর্ববিঘ্ন প্রশান্তে নমঃ পবিত্র গন্ধ পুষ্প ওম নমঃ এতানি গন্ধ পুষ্প নমঃ স্বাগতম সুস্বাগতম নবমান্তিত উপেজি সুগত দুর্যকান্ত দাস পরিবার বর্গস্ব মঙ্গল কামনায় দেবী লক্ষ্মী কর্মাহং পরিস্বামী ওম যজ্জাগত দুরৈমেতি তদ সুক্তস্য তথৈবেতি যতি সংযতি রেখাং তন্নে মম শিব সংকল্পমস্তু নমো অয়ং আরম্ভ শুভায় ভবতু ওং শুভায় ভবতে তথা চন্দ্রগন্ধ পুষ্প নমো ভগবতে শ্রী গুরবে নমঃ তস্মৈ সায়ং গন্ধ
ওম নমঃ শিবায় নমঃ রামেশ্বর পার্বতী নাথ নমঃ শিবায় নমঃ ওম শিবায় সন্তায় কারণত্ব হেতু বিনিময়ায় সর্বাঙ্গং সম্মতি পরমেশ্বর সর্বৈব দেবী ভর্ব সর্বাপদেব দেবী বলে ওম নমঃ দক্ষিণারায়ণায় নমঃ এতৎ এই হাতটা দিয়ে সাতটি দানাতে করে রেখে দিন। তো এদিকে পুজো হয়ে গেছে আর পুরোহিত মশাই চলে যাচ্ছেন আর আমি এদিকে ঠাকুরের কাছে প্রণাম করে নিচ্ছিলাম। এখন আছে আর আমি এবার এদিকে নিচে যাব, কারণ রান্না বান্না তো পুরোটাই বাকি আছে এখনো। আর মাম্মি যেদিকে দেখো পুজোর পর সব ঘরে ধুনো দিয়ে দিচ্ছিল। আর আজ যেহেতু বাড়িতে পুজো ছিল তাই সকালের জল খাবারটাও এখনো খাওয়া হয়নি, সেই সকালবেলায় চা আর পরোটা খেয়েছিলাম। তো এইবার সকালের জল খাবারটাও খেয়ে নেবো, ঠাকুরের প্রসাদটা খেয়ে। আর এদিকে কুমড়োটা ভাজতে বসিয়ে দিলাম আর মাম্মিজি দেখো আমাকে এদিকে প্রসাদটাও দিয়ে দিয়েছে। তো রান্না করতে করতেই প্রসাদটা খেয়ে নেবো, কেননা আর বসে খাওয়ার মতন একদমই সময় নেই। আর এদিকে ভাতটা হয়ে যাওয়ার পর আমি গ্যাসটাও মুছিয়ে নিয়েছিলাম, তাই এখানে আজকে আর সরি নেই। তো এদিকে ডালটাও হয়ে যাচ্ছে, তো কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার সোয়াবিনগুলো ভেজে নেব। আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে পোস্ত করব। আর এদিকে ভাবছি একটু টমেটোর চাটনি করব, তোমার দাদাভাই একটু চাটনি খেতেও ভালোবাসে। তো এই যে বাটিতে করে চাটনিটাও করব। তো এদিকে দুটো টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, সরষের তেল একদম দিয়ে বসিয়ে দেব। আর এদিকে একদম সময় নেই, অনেকটা বেলা হয়ে গেছে, তো প্রায় 12:30 বেজে গেছে। তো একটু পরেই তোমার দাদাভাই দোকান থেকে চলে আসবে, তাই রান্নাটা একটু তাড়াহুড়োই করছি। তো পুরোহিত মশাই এসেছিলেন 11:40 করে, তো পুজো সারা হতে হতে প্রায় 12টা বেজে গেছে। তো তারপর জল খাবার খেয়ে আবার এই যে রান্না বান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই আজকে একটু সহজভাবে রান্নাগুলো করে নিচ্ছি। তো দেখো এদিকে চাটনিটা বসিয়ে দিলাম, তো এদিকে টমেটোগুলো সেদ্ধ হতে হতে তো আমার এদিকে অনেকটাই রান্না হয়ে যাবে। আর এখনও পোস্তটাও বাটা হয়নি, তো এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। তো এবার জল দিয়ে তো পোস্তটা বেটে নেব। আর চাটনিটা আজকে চিনি দিয়েই করব, কারণ আজকে মিষ্টি রসটাও বাড়িতে বেশি নেই। আর চাটনির মধ্যে একটু কাজু কিশমিশও দেবো, কারণ তোমার দাদাভাই কাজু কিশমিশ দিয়ে চাটনি খেতে খুব ভালোবাসে। তো দেখো এদিকে চাটনিটাও মোটামুটি হয়েই গেছে। দেখো এদিকে টমেটোগুলো না সেদ্ধ হয়ে গেছে, তাই চামচের সাহায্যে আমি টমেটোগুলোকে একটু গেলে নিচ্ছি, তো যাতে একটু মাখা মাখা হয়। আর এবার দিয়ে দেবো ওপর থেকে কাজু কিশমিশ। তো তারপর চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলবো। এখন চিনি দেওয়া হয়নি, তো চিনিটা এবার দিয়ে দেবো। আর তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটাও কিন্তু এদিকে আমার হয়ে গেছে। তো চলো আজকে কী কী রান্না করলাম সেগুলো তোমাদের দেখাই। তো তোমরা যদি সবই জানো কী কী রান্না করলাম। তো এই যে প্রিয়মের জন্য পোস্ত তুলে রেখেছি লঙ্কা দেওয়ার আগে, আর এদিকে কুমড়ো ভাজা, আর এদিকে হচ্ছে মুগের ডাল, নিরামিষ মানেই মুগের ডাল। আর আমাদের এই যে সয়াবিন আলু পোস্তটা লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে, তো ওপর থেকে সরষের তেল দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আর এদিকে রান্না সারা হতে না হতেই তোমার দাদাভাইও এসে হাজির, কিন্তু প্রিয়ম এখনও আসেনি। তো অন্যদিন কী হয়, প্রিয়ম চলে আসে, তোমার দাদাভাই পরে আসে। তো আজকে প্রিয়ম এখনও আসেনি। আর এই যে আমাদের ওই বাড়ি থেকে দুধ নিয়ে এসেছি, তো ওইটা হচ্ছে টাটকা দুধ। আর এটা আগের দিন অনেকটা দুধ ছিল, তো মা সেই জন্যই পাঠিয়ে দিয়েছে ছানা কাটানোর জন্য। তো এই যে আমি দুধটা টাটকা দুধটা ফোটানোর জন্য ছেঁকে নিচ্ছি। আর একটু জল দিয়ে কৌটোটা ধুয়েও দিয়ে দিলাম। হ্যালো মা, বলো। ঠিক আছে, এত তোমার দেরি আছে? হ্যাঁ দেরি আছে। ঠিক আছে, এই যে কমলালে উঠে ছাড়াচ্ছি, ঠিক আছে। তোর জন্য জুস বানাবো যে। কালকে চলে যাবে? হ্যাঁ কালকে চলে যাবে? হ্যাঁ, আমি কোথায় গেছি? দোকানে, বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি গেছি। হ্যাঁ, এটা কার জুস বানাচ্ছে? আমার জুস। এটা কে কে বানাচ্ছে? তো আমার জুস মা। বলো। হ্যাঁ, বলো রে। বাবাকে জিজ্ঞাসা করবো লেবু খাবে? দাও। মাথায় ছাড়িয়ে দিবে। দে দে। ও বাবা, লেবু খাবে? ছোট ছোট আবার কি বলে গেছে? ছোট ছোট। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো। এক মিনিট। ঠিক আছে। দে দে। দে দে। খেয়ে নে।
ধর কি হলো? দেখো একদম সন্ধেবেলায় চলে এসেছি। তো আজকে যেহেতু বাড়িতে পুজো হয়েছে, আজ আর পোড়া কিছু খাওয়া যাবে না, রুটিটা হবে না। আর তোমার দাদাভাই আবার লুচি খেতে একদম ভালোবাসে না, মানে রাতের বেলা লুচি খেতে ভালোবাসে না, কিন্তু সকালে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সেই জন্যই পরোটা হচ্ছে, আর মাম্মি যেদিকে পরোটাগুলো আমাকে বেলে দিচ্ছে আর আমি এক এক করে ভেজে নিচ্ছিলাম। আর সাথে নলেন গুড়ের মিষ্টি গরম গরম, আর থাকছে আলু ভাজা। তো আলু ভাজাটা এখনও হয়নি, তো পরোটা করার পর আলু ভাজাটাও করে নেব। তো দেখো এদিকে পরোটাগুলো আমার হয়ে গেছে, আর তোমার দাদাভাই বাজার থেকে চলে এসেছে, তো গরম গরম মিষ্টিও নিয়ে এসছে, আর আলু ভাজাটা আমি এবার করে নেব। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ব্লগে।